কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নিরামিষের পদ করে দেখাবো। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো নিরামিষ থোড় বাটা। খুব অল্প সময়ে থোড়ের এই রেসিপিটা কিন্তু হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। নিরামিষ দিনে তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। দেখো, বাজার থেকে কিন্তু আমি খুব ভালো দুটো থোড় পেয়েছি, ভীষণই নরম। এইবার থোড়গুলোকে আমি ভালোভাবে ধুয়ে এর খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। তারপরে এগুলোকে চাকা চাকা করে কেটে নেব। থোড়ের ভেতরে কিন্তু একটা আঁশ থাকে, সেটাকে খুব ভালোভাবে তোমরা দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই আঁশটা যদি খুব ভালোভাবে ছাড়ানো না যায়, তাহলে কিন্তু থোড়ের তরকারি যখন খাওয়া হবে তখন এটা মুখে বাঁধবে এবং তরকারিটা খেতে ভালো লাগবে না। তাই এই আঁশটা কিন্তু খুব ভালোভাবে ছাড়াতে হবে। থোড়গুলো কাটার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। নর্মালি থোড়গুলো কাটার সাথে সাথে যদি আমরা এমনি ফেলে রাখি, তাহলে দেখবে থোড়গুলো কিন্তু কালো হয়ে যাচ্ছে। আর যদি থোড় কাটার সাথে সাথে জলে দেওয়া হয়ে যায়, তাহলে থোড়গুলো কালচে ভাব আর হবে না। তোমরা জানো থোড় একই খুব উপকারী সবজি। তার সাথে এই থোড় বাটার মধ্যে আমি দিয়েছি বাদাম ও তিল। এর ফলে থোড়ের এই রেসিপিটা খুবই একটি উপকারী রেসিপিতে পরিণত হয়েছে। এই রান্নাটা খুবই কম তেলে হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। থোড়গুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবারে থোড় বাটার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তিল আর কিছুটা পোস্ত। এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে এর ভেতরে দিয়ে দেব কিছু রোস্টেড বাদাম। বাদামগুলো যেহেতু আগের থেকেই রোস্ট করা আছে, তাই আর বেশিক্ষণ নাড়ব না দিয়ে। এবারে এটাকে পেস্ট করে নেব। এগুলো দিয়ে দিচ্ছি আমি মিক্সার জারে। মশলাগুলোর ভেতরে আমি দেব কিছু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এবার মশলাটাকে পেস্ট করে নেব। যে কোনো মশলা করার সময় তোমরা যদি একটু নুন দাও, তাহলে দেখবে মশলাটা খুব ভালোভাবে পেস্ট হবে। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর যে ছোট ছোট টুকরো করে আমি থোড় কেটে রেখেছিলাম, এবার সেগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে তার ভেতর নুন হলুদ দিয়ে থোড়গুলোকে সামান্য সেদ্ধ করে নেব। থোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। নিয়ে এবার থোড়গুলোকে আবার পেস্ট করে নেব। তেলটা গরম হলে এর ভেতরে দিয়ে দেব শুকনো লঙ্কা ও কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর ভেতরে থোড়ের পেস্টটা দিয়ে দেব। দিয়ে থোড়ের পেস্টটাকে এর সাথে ভালোভাবে নাড়তে থাকবো। এর ভেতরে দিয়ে দেব নুন, কাঁচা লঙ্কা ও একটু চিনি দিয়ে এটা তেলের ভেতরে খুব ভালোভাবে নাড়তে থাকবো। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর ভেতরে দিয়ে দেব মশলার পেস্ট। মশলার পেস্টটা যখন দেয়া হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামেই রাখতে হবে, যেহেতু মশলার ভেতরে বাদাম দেয়া আছে। না হলে এটা কড়াইতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে, না হলে এটা নিচে লেগে ধরতে পারে। বাটাটা নাড়তে নাড়তে যখন জলটা পুরো শুকিয়ে যাবে এবং বাটা কড়াই থেকে এরকমভাবে ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে বাটা রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আজ এখানেই শেষ করছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও।